আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমি গ্রুপে একটা পোস্ট করি, যেটা আসলে এই স্মার্ট সিমেন্স স্মার্ট লাইন এইচএমআইয়ের একটা প্রবলেম, যেটা হলো ডিসপ্লে আসে আবার বুটিং হওয়ার আগেই চলে যায়। সো এই প্রবলেমটা মূলত সমাধানটা কোথায় থাকবে এবং কী ধরনের হবে সেইটা আমরা দেখব। দেখেন, যখন কোনো ধরনের ডিসপ্লে টাইপ মনিটরিং সিস্টেম বা মনিটর রান হওয়ার সাথে সাথে সেখানে আবার অটোমেটিকলি স্টপ বা বন্ধ হয়ে যাচ্ছে বা লাইট চলে যাচ্ছে, এই বিষয়গুলো মূলত লো ভোল্টেজের কারণে হইতে পারে অথবা শর্ট সার্কিটের কারণে হইতে পারে। সো অনেকে আমাকে ওইখানে মতামত দিছেন যে এটা ডিসপ্লে প্রবলেম। ডিসপ্লে যদি প্রবলেম হয়, সেটা ডিসপ্লে কিভাবে আসলে ফোকাসটা বা ডিসপ্লেটা ওপেন হচ্ছে বা ডিসপ্লেটা রান হচ্ছে, সেটা আমার আসলে মাথায় ধরে না, যে আপনাদের চিন্তাটা আসলে এখনও কোথায়, বা হয়তো বা আপনাদেরটাও অনেক সময় মিলে যায়, সমস্যা সবসময় একরকম হয় না। সো আমরা আজকে এটা দেখবো যে আমাদের এখানে মূলত এইটা কোথায় ধরো শর্ট হইতে পারে। ওকে, সো এর আগেও আমরা এই ধরনের ভিডিও এই ব্র্যান্ডের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিছি, অন্য প্রবলেম বা আজকে যেহেতু অন্য একটা প্রবলেম একটু আলোচনা করি। এইটা হলো আমাদের পিএলডি, এইখানটাই হলো, এইখানে দেখেন এইখানটা, এই যে দেখছেন স্পট দাগ দাগ দেওয়া আছে, ধরেন এইটা হলো কমিউনিকেশন পার্ট। ওকে, এবং এইটা হলো আমাদের পাওয়ার পার্ট। আর একটা বিষয় হলো এইখানে কমিউনিকেশন পার্টটা হলো মূলত পিছন সাইডে না, সামনের সাইডে। এই যে দুইটা নেটওয়ার্কিং আইসি দেখতেছেন না, এই দুইটা। আর এই পাশটা হলো পাওয়ার সাইড, এই পাশটা পাওয়ার সাইড, এবং যেটা হবে এইখানে আছে রেজিস্টার দিছে, এটা ওয়াট কমার কারণে এইখানে আছে পাওয়ার আইসি, মানে যে কন্ট্রোলিং আইসিটা আছে, যেটার মাধ্যমে মূলত পাওয়ারটা কনভার্ট হয়ে রান হবে সিগন্যালগুলো ফিডব্যাক নিয়ে। আর এই দুইটা আইসি আছে। সো আপনাকে যেই প্রবলেমটা আমরা দেখতেছি, সেই প্রবলেমটা আপনাকে খুঁজে বের করতে হবে এই সাইডটার দুইটা আইসিতে অথবা এই আইসিটায়। আর মূলত আর নয়তো যেটা হবে সেটা হলো এইখানে যে এই দুইটা আইসি আছে, এইটা অনেক সময় শর্ট হয়ে যায়। ওকে, আর এই একটা জিনিস আছে, এইটাও অনেক সময় শর্ট হয়ে যায়। তো শর্ট হওয়ার কারণে মূলত এইটা প্রবলেমটা আসতে পারে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এইখানে এই যে একটা চপার বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার আছে, যেটা মূলত এইখানে ভোল্টেজটাকে লো করে পরে পিএলডি বা বিভিন্ন সাইডে পাঠাচ্ছে। সো এইখানে শর্ট সার্কিটটা হওয়ার আগে যেহেতু লো ভোল্টেজ এবং খুবই অল্প ওয়াট বা কারেন্ট প্রবাহ এখানে থাকে, এবং বেশিরভাগ সুইচিংগুলো নেগেটিভ দিয়ে করা হয়। সো এইটা দেখবেন আপনি বেশিরভাগ সময় এদিকে শর্ট সার্কিট হবে না, আপনাকে এই সাইডটাতেই ভালো করে কাজ করতে হবে, এই সাইডটাতে। ওকে, সো এই ধরনের ভিডিওগুলো আমাদের একটা নলেজেবল ভিডিও, এবং এইটার একটা মেরামতের ভিডিও আপনারা সরাসরি এই বোর্ডটা দেখে রাখেন। এই বোর্ডটা কোনো ধরনের রিপেয়ারিং কিন্তু করা হয়নি। সো এই প্রবলেমটা যারা ফেস করবেন তারা জাস্ট এই যে এইখানে দেখেন, কোনো ধরনের তাতাল ব্যবহার করা হয়নি। সো যারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আসেন, তারা হয়তো বা এটার সমাধান ভিডিওটা পেয়ে যাবেন এখানে। বাট এইখানে আপনাদেরকে নলেজ দেওয়ার কারণটা হলো যাতে আপনারা নিজেরা চিন্তা থেকে একটা কাজ করতে পারেন, এবং ইউটিউব জিনিসটা আসলে সবসময় সত্য না। সো আমরা মিথ্যা কোনো কিছু ছড়াতে চাচ্ছি না, মিথ্যা ভিডিও এখানে বানাতে চাচ্ছি না। আমরা জাস্ট দুইভাবে আমরা আসলে আমাদের কষ্টের পারিশ্রমিকটা নিতে চাচ্ছি। আমরা এটা আপনাকে একটা নলেজ দিচ্ছি, এটাও যেমন ভুল না, এবং আমরা আপনাকে এই সমাধানটা যখন দেখাবো সেই ভিডিওটাও কোনো ধরনের এডিটেড না, এবং মিথ্যা কোনো তথ্য সেখানেও থাকবে না, যেহেতু একটা ভিডিও 1000 টাকা থেকে 1500 টাকার মতো হয়ে থাকে, $10 মতো। সো আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন, আর আমাদের কাছে অনেক কাজ সবসময় আপনি আমাদের কাছ থেকে কী পাবেন, এই ধরনের ডাটাগুলো পেয়ে যাবেন। মেম্বারশিপ নিয়ে রাখলে ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং সরাসরি ভিডিওতে সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।